আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, তাই না? আমিও তো দেখি। কিন্তু রসায়নের ইতিহাসে নতুন এক দিগন্ত খুলে দিয়েছিল এক রসায়নবিদের স্বপ্ন। সেই রসায়নবিদই হলেন অগাস্ট কেকুলে। হ্যাঁ, অগাস্ট কেকুলে। হ্যাঁ, জার্মানির এই অধ্যাপক কাজ করছিলেন বেনজিন নামের হাইড্রোকার্বনের গঠন নিয়ে। বেনজিন জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ যৌগ। বেনজিনের আকার ষড়ভুজাকৃতির। বেনজিন উদ্ভাবন করেন ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সেই 1825 সালে। এর 9 বছর পর আরেক জার্মান বিজ্ঞানী মিটস চেরলিচ বেনজয়িক রেসিন থেকে এটা তৈরি করার পদ্ধতি বের করেন আর নাম দেন বেনজিন। প্লাস্টিক রং কিংবা ঔষধ বানাতে এর রয়েছে ব্যাপক ব্যবহার। আর এই বেনজিনের মধ্যে আছে 6টি কার্বন ও 6টি হাইড্রোজেন পরমাণু। কিন্তু সমস্যাটা বাঁধলো অন্য জায়গায়। কোন জায়গায়? 6টি কার্বন ও 6টি হাইড্রোজেন পরমাণু কেমন করে একে অন্যের সাথে লাগানো আছে রাসায়নিক বন্ধনে। বুঝেছো? এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না কেউ। এটা নিয়েই গবেষণায় মেতেছিলেন অধ্যাপক কেকুলে। 1865 সালের কথা। তিনি একদিন লেখালেখি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আর সেই ঘুমের মাঝেই দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। স্বপ্নের শুরু অনেকটা দুঃস্বপ্নের মতো। এক মস্ত বড় সাপ কিলবিল করছে। স্বপ্নের মাঝেই ভয় পেয়ে গেলেন কেকুলে। তারপর? কিন্তু একই তাড়া করার বদলে সাপটা হঠাৎ নিজের লেজটা কামড়ে ধরলো। তারপর? লেজটাকে যেন গিলে খাচ্ছে। এরপরে সাপটার চেহারা পাল্টে গেল। কি বলছো? সাপের চেহারা পাল্টে গেল? কিলবিল করতে থাকা সাপের ডোরা কাটা দেহটা হঠাৎ করে পাল্টে হয়ে গেল 6 জোড়া কার্বন হাইড্রোজেন অণুর জোড়া, অনেকটা ষড়ভুজ রিংয়ের মতো। সাপের ভয়ে ঘুমটা হঠাৎ ভেঙে গেল কেকুলের। কিন্তু সেই ছবিটা মাথায় রয়ে গেল। আর হঠাৎ করেই মাথায় বুদ্ধিটা খেলে গেল, আরে বেনজিনের 6 জোড়া কার্বন হাইড্রোজেন অণু তো আসলেই এভাবে রিং আকারে যুক্ত থাকতে পারে একে অন্যের সাথে। সারা রাত আর ঘুম হলো না কেকুলের। উত্তেজনায় রাত জেগে কাজ করে বানিয়ে ফেললেন বেনজিনের চক্রাকার এই মডেলটা। এর অনেক দিন পরে 1929 সালে আইরিশ রসায়নবিদ ক্যাথলিক লন্সডেল এক্স-রে বিচ্ছুরণের মাধ্যমে প্রমাণ করেন আসলেই কেকুলের এই চক্রাকার ষড়ভুজাকৃতির মডেলটা সত্যি। তাই? বাহ, অনেক মজার একটা বিষয় জানলাম। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।